সাকিব আল হাসান নাকি মোস্তাফিজুর রহমান গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-20তে কে ম্যাচ সেরা এ নিয়ে একটা ধোঁয়াশাই তৈরি হয়েছিল ম্যাচ শেষে। ESPN ক্রিকইনফো বলেছে 35 রানে 4 উইকেট নেওয়া সাকিবই ম্যাচ সেরা। ক্রিকেটের আরেক ওয়েবসাইট ক্রিকবাস যেখানে জানাচ্ছিল ম্যাচ সেরা মোস্তাফিজ, যিনি 3 উইকেট নিয়েছেন 19 রানে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান তখনও শুরু হয়নি। প্রেস বক্স থেকে বের হওয়ার পর এক ধারাভাষ্যকারের কাছ থেকে নিশ্চিত হওয়া গেল 1 উইকেট কম নিয়েও ম্যাচ সেরা মোস্তাফিজ। এই ম্যাচ সেরার ব্যাপারটি এত গুরুত্ব পাওয়ার কারণ আছে। 92তম ম্যাচে এসে এই প্রথম আন্তর্জাতিক টি-20তে মোস্তাফিজের হাতে ম্যাচ সেরার পুরস্কার। 20 ওভারের খেলায় বাংলাদেশের বহু ম্যাচ জয়ের নায়ক মোস্তাফিজের ম্যাচ সেরার পুরস্কার জিততে এত দিন লেগে যাওয়াটা একটু বিস্ময় জায়গা, বিশেষ করে ক্রিকেটের অন্য 2 সংস্করণে যেখানে ম্যাচ সেরার পুরস্কার জিততে এক ম্যাচও অপেক্ষা করতে হয়নি। ওয়ানডে ও টেস্ট দুটিতেই নিজের অভিষেক ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, যে কীর্তিতে তিনিই প্রথম। গত পরশু রাতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কাটারের রহস্যজালে ফেলে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন মোস্তাফিজ। মোস্তাফিজের সাফল্যের সঙ্গে উইকেটের একটা সরাসরি সম্পর্ক আছে। গতকাল মিরপুরে আন্তর্জাতিক টি-20 খেলতে নেমেছেন 1 বছরের বেশি সময় পর। সর্বশেষ খেলেছেন গত বছর মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ঘরের মাঠে 3টি দ্বিপাক্ষিক সিরিজের সবকটি ম্যাচ ছিল সিলেট ও চট্টগ্রামে। চলমান জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচে হয়েছে চট্টগ্রামে। IPLের কারণে অবশ্য সেই 3টি ম্যাচে ছিলেন না মোস্তাফিজ। চট্টগ্রাম ও সিলেটের ঘাসে মোড়ানো উইকেটও মোস্তাফিজের বোলিংয়ের জন্য আদর্শ ছিল না। বোলিং বিশ্লেষণতা স্পষ্ট। গত 1 বছরে ঢাকার বাইরে খেলা 7টি টি-20 ম্যাচে মোস্তাফিজের উইকেট মাত্র 5টি, গড় 45, ওভার প্রতি রান দিয়েছেন 9.54। গত মার্চে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের 3 ম্যাচেই 4 ওভার করে বোলিং করেছেন। প্রতিটিতেই রান দিয়েছেন 40-এর বেশি, উইকেট মাত্র 2টি। গত কয়েকটি সিরিজের পারফরম্যান্সের কারণে মোস্তাফিজকে নিয়ে সমালোচনা কম হয়নি। মোস্তাফিজ অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে পারফরম্যান্স বুলিয়ে দিয়েছেন IPLের বোলিং দিয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচ খেলে 14 উইকেট নিয়েছেন 9.26 ইকোনমি রেটে। এবারের IPLে যেভাবে রান হচ্ছে তাতে প্রায় 9.25 ইকোনমি রেটকেও বেশ ভালো বলতে হচ্ছে। লক্ষণীয় দিক হলো মোস্তাফিজের 11 উইকেটই এসেছে চেন্নাইয়ের ঘরের মাঠ MS চিদম্বরম স্টেডিয়ামে, যেখানকার উইকেটের চরিত্রের সঙ্গে মিরপুরের অনেক মিল। 2 মাঠেরই উইকেট মন্থর। গত পরশু মিরপুরের সেই মন্থর উইকেটের সুবিধা পেয়েছেন মোস্তাফিজ। লম্বা সময় পর প্রিয় মাঠে ফিরেই বাংলাদেশকে জেতালেন। চেনা কন্ডিশনে মোস্তাফিজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন দেখালেন সেটাও। কাটারগুলো উইকেটে গ্রিপ করছে, লেগ স্ট্যাম্পের বাইরের কিছু বল এতটাই টার্ন করছে যে ব্যাটসম্যানকে কাট শট খেলতে হয়েছে। জিম্বাবুয়ের অলরাউন্ডার লুক জুঙ্গোগেক ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডারের তালুবন্দি করেন ওই কৌশলেই। আরেক অলরাউন্ডার ফারাজ আকরামও একই জায়গায় ক্যাচ তুলে আউট হয়েছেন। সেরা ছন্দে থাকা মোস্তাফিজের বোলিং তো এমনই। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে মোস্তাফিজ নিজেই বলেছেন, আমার পারফরম্যান্সের জন্য যদি দল জেতে তাহলে সবসময় ভালো লাগে। দেশের হয়ে খেলাটা ভাগ্যের বিষয়। আমি সবসময় চেষ্টা করি দেশের হয়ে খেললে যেন সেরাটা দিতে পারি। কৃতজ্ঞতা জানিয়েছেন মিরপুরের উইকেটের প্রতিও। উইকেটটা মন্থর ছিল, আমার জন্য যথেষ্ট ছিল। কাল মিরপুরের সিরিজের 5ম ও শেষ ম্যাচেও হয়তো সেই সাহায্য পাবেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের আবারও মোস্তাফিজ ধাঁধায় হাবুডুবু খাওয়ারই তাই প্রবল সম্ভাবনা।